আজকের ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি দুটি পরোটা আর নিয়ে নিচ্ছি লাল শাকের চচ্চড়ি। লাল শাকের চচ্চড়িটাও 2 চামচের মতো নিয়ে নিলাম। এই হচ্ছে আজকের সকালের জলখাবার। সাথে নিয়ে নিয়েছি 1 কাপ চা। কেমন আছেন বন্ধুরা? টগরির ক্রিয়েশনে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। লাল শাকের চচ্চড়ি। এই লাল শাকের চচ্চড়ি কিভাবে বানাবো আর কি কি দেব সব দেখিয়েও দেবো, বলেও দেবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি লাল শাকের চচ্চড়ি। আগে কড়াই গ্যাসে বসানো ছিল, তোর মধ্যে আমি এখন তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 কোয়া রসুন ও শুকনো লঙ্কা। নিয়ে নিয়েছি কুমড়ো ও আলু, সাথে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। সবজিগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে কেটে নিয়েছি। ফোড়নটি একটু ভাজা হওয়ার পরে কুমড়ো, আলু, কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকের এই লাল শাকের চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে থাকবেন। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। নতুন বন্ধু হলে একটি লাইক দেবেন, ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। লবণ ও হলুদটি দেওয়ার পর এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। কখনো মিডিয়াম আঁচে রান্না করব, তো কখনো হাই আঁচে রান্না করব, যাতে সবজিটি ভালোভাবে মজে যায়। সবজিটি একটু ভালো করে মজে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব ধুয়ে কেটে রাখা লাল শাকগুলো। আমি এখানে সমস্ত কিছু আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে, বাড়িতে যদি বানাতে চান, আপনারা আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন। আলু কুমড়োর সাথে লাল শাকটিকে ভালো করে এইভাবে নাড়িয়ে নেব, যাতে সমস্ত লাল শাক আর আলুগুলো একসাথে মিশে যায়। অসাধারণ একটি চচ্চড়ি। না বানিয়ে থাকলে এখনই বানিয়ে ফেলুন, যদি বাড়িতে থাকে লাল শাক। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়িয়ে নেব। কখনো হাই আছে তো কখনো মিডিয়াম আছে, তাহলেই দেখবেন শাক সবজিগুলো সব মজে গেছে। আর কোনো কিছু উপকরণ এর মধ্যে দেব না, শুধু এইভাবে একটু ভালো করে নাড়িয়ে নেব। নতুন বন্ধু পুরনো বন্ধু বলবো না, সকল বন্ধুকে অনেক ধন্যবাদ। আজ টগরির ক্রিয়েশন এত দূর এগিয়েছে শুধু আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তাই সকল বন্ধুকে বলবো এভাবেই পাশে থাকতে। আর আমার এই ছোট ছোট রেসিপিগুলো অবশ্যই বাড়িতে বানাবেন। ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি। প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।